हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। राज्य माद्रासा सार्विस कमिशনের 7th SLST 2023 এক্সাম অনুষ্ঠিত হলো 3 মার্চ। এই পরীক্ষার ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, বৈপরীত্য ভূমিরূপ বলতে কি বোঝায়? চারটে অপশান দেওয়া ছিল। অ্যান্টিক্লিনাল রিজ এবং সিনক্লিনাল উপত্যকাকে, অ্যান্টিক্লিনাল উপত্যকা এবং সিনক্লিনাল রিজকে, ফল্ট স্কার্পকে, বেসিন এবং রেঞ্জ টপোগ্রাফিকে। সঠিক উত্তরটি হবে অপশান বি। বৈপরীত্য ভূমিরূপ বলতে বোঝায় অ্যান্টিক্লিনাল উপত্যকা এবং সিনক্লিনাল রিজকে। পরবর্তী প্রশ্ন, প্যাটার্ন স্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায় নদীর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, বায়ুর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, সমুদ্র তরঙ্গের দ্বারা গঠিত ভূমিরূপে। সঠিক উত্তরটি হবে অপশান বি। প্যাটার্ন স্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায় হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ নদীর পুনর্যৌবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। চারটে অপশান দেওয়া ছিল। মিয়েন্ডার, পুল এবং রিফিল, স্ট্রাকচারাল বেঞ্চ, অ্যান্টেন্সড মিয়েন্ডার। সঠিক উত্তরটি হবে অপশান ডি। নদীর পুনর্যৌবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল অ্যান্টেন্সড মিয়েন্ডার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত চিত্রটি থেকে জলনির্গম প্রণালী শনাক্ত করুন। এই যে চিত্রটা দেওয়া আছে এটা কোন জলনির্গম প্রণালীর চিত্র? চারটে অপশান রয়েছে। কেন্দ্রমুখী, কেন্দ্রাতিক, বৃত্তাকার, বৃক্ষরূপী। এর সঠিক উত্তরটি হবে অপশান এ, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। পরবর্তী প্রশ্ন, একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয় অভিকর্ষজ বল, কোরিওলিস বল, বায়ুর ঘর্ষণ, বায়ুচাপ ঢালের পরিবর্তন। সঠিক উত্তরটি হবে অপশান বি, কোরিওলিস বল। পরবর্তী প্রশ্ন, সুন্দা খাত গঠিত হয়েছে নিম্নলিখিত কারণে। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকন প্লেটের সাবডাকশানে সুন্দা খাত গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নয়? জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়। এটা সঠিক। সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয়েছে। টিএস ডায়াগ্রামে সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষেই দেখানো হয়, তাই এটাও সঠিক। লবণাক্ততা অনুভূমিক অক্ষে দেখানো হয়েছে। এটাও সঠিক। সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়। এটা ভুল, তাই এর সঠিক উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাতে চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ে, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে, টর্নেডোতে, কালবৈশাখীতে। সঠিক উত্তরটি হবে অপশান বি। ঘূর্ণবাতে চক্ষু দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে। পরবর্তী প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়? ভূমধ্যসাগরীয়, ক্রান্তীয়, মৌসুমী, নিরক্ষীয়। সঠিক উত্তরটি হবে অপশান এ, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, মাল হিউমাস পাওয়া যায় পর্জল মাটিতে, চার্নোজেম মাটিতে, ল্যাটেরাইট মাটিতে, বাদামি মাটিতে। সঠিক উত্তরটি হবে অপশান এ, পর্জল মাটিতে। পরবর্তী প্রশ্ন, ইকোক্লাইন বলতে বোঝায় দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে, একটি স্থলজ ও একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে, দুটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে, দুটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে। সঠিক উত্তরটি হবে অপশান এ, ইকোক্লাইন বলতে বোঝায় দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চলকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? বায়োমাস পিরামিড, শক্তি পিরামিড, সংখ্যা পিরামিড, উপরের সবকটি। সঠিক উত্তরটি হবে অপশান বি, শক্তি পিরামিড। শক্তি পিরামিড উল্টানো প্রকৃতির হয় না, তাই এর সঠিক উত্তরটি হবে অপশান বি, শক্তি পিরামিড। পরবর্তী প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি কে উত্থাপন করেন? পি ওডাম, ই করমন্ডি, অ্যান মায়ার্স, ই হেকেল। সঠিক উত্তরটি হবে অপশান সি, অ্যান মায়ার্স। নেক্সট কোশ্চেন, নিউ মেটাফোর যার বৈশিষ্ট্য নিরক্ষীয় অরণ্য, তৃণভূমি, সরলবর্গীয় অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন, লিন্ডেম্যানের 10% নীতি বলে মাত্র 10% শক্তি এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়। ট্রপিক স্তরে মাত্র 10% শক্তি খরচ হয়, এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে মাত্র 10% শক্তি হারিয়ে যায়, ট্রপিক স্তরে মাত্র 10% শক্তি সঞ্চিত হয়। সঠিক উত্তরটি হবে অপশান এ, মাত্র 10% শক্তি এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়।
পরবর্তী প্রশ্ন, ইউএনও কটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 15টি, 16টি, 17টি, 18টি। সঠিক উত্তরটি হবে অপশান সি, টোটাল 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা বলেছে ইউএনও। পরবর্তী প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল এর উদ্দেশ্য ছিল যেটিকে রক্ষা করা: স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে, মহাসাগরের জলের গুণমানকে, ভূমিক্ষয় নিবারণকে, নদীর অবক্ষয় রোধকে। সঠিক উত্তরটি হবে অপশান এ, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, শস্য সমন্বয়ের ন্যূনতম বিচ্যুতি পদ্ধতির প্রস্তাব কে দিয়েছিলেন? ওয়েভার, রাফিউল্লাহ, গিবস, মার্টিন, সিং এবং ধিলন। সঠিক উত্তরটি হবে অপশান এ, ওয়েভার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ডেমার্শাল মাছ? হেরিং, হ্যাগফিশ, সার্ডিন, টুনা। সঠিক উত্তরটি হবে অপশান এ, হ্যাগফিশ। নেক্সট কোশ্চেন, রেড কালার কর্মী বলতে কাদেরকে বোঝানো হয়? যাদের কর্মক্ষেত্র প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত, অফিসে কর্নিকের কাজ, উচ্চ পেশাদার চাকরি, কঠোর কায়িক শ্রম। সঠিক উত্তরটি হবে অপশান এ, রেড কালার কর্মী বলতে বোঝায় যাদের কর্মক্ষেত্র প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ঘনত্বের বিচারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজান। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, প্রথমে হবে বিহার। বিহারে সবথেকে বেশি জনঘনত্ব, 1102 জন পার বর্গ কিলোমিটার। তারপর রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর কেরালা, তারপর হবে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটি আইন প্রদান কে করেছিলেন? লি, স্টাউফার, রেভেনস্টাইন, টোডারো। সঠিক উত্তরটি হবে অপশান বি, স্টাউফার। পরবর্তী প্রশ্ন, শবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় ছোট আন্দামান এবং বৃহত্তর আন্দামানে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে, বিহার ও পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, শবর উপজাতি প্রধানত দেখা যায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে কতগুলি কৃষি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে? 12টি, 15টি, 13টি, 18টি। সঠিক উত্তরটি হবে অপশান বি, 15টি। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশে বোরা গুহা, যেটি একটি উদাহরণ, বায়ুর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, উপকূলীয় ভূমিরূপ, হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ। সঠিক উত্তরটি হবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশে বোরা গুহা কাস্ট ভূমিরূপের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, একটি রৈখিক সমীকরণে ওয়াই/সি = a+bx এ বি কি নির্দেশ করে? এক্সের সাথে ওয়াই এর ইন্টারসেপ্ট, ডিটারমিনেশন অফ কোরিলেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, রেখার ঢাল। সঠিক উত্তরটি হবে অপশান ডি, বি নির্দেশ করে রেখার ঢালকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরে সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তরটি হবে অপশান সি, সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে আর্কটিক মহাসাগরে। নেক্সট ম্যাচিং রয়েছে, একদিকে সমুদ্র স্রোতের নাম রয়েছে, আরেকদিকে মহাসাগরের নাম রয়েছে। এর মধ্যে আগুলহাস স্রোত হবে ভারত মহাসাগরের স্রোত, রিনেল স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোত, অ্যাঙ্গোলা স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত, সুসীমা স্রোত হবে প্রশান্ত মহাসাগর। তাই এর সঠিক উত্তরটি হবে অপশান এ, 2, 4, 3, 1। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সামুদ্রিক আগাছার সর্বাধিক উৎপাদক হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান। সঠিক উত্তরটি হবে অপশান বি, চীন। পরবর্তী প্রশ্ন, নকটিলুসেন্ট মেঘ দেখা যায় ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ারে। সঠিক উত্তরটি হবে অপশান সি, মেসোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন? আল বাত্তানি, আল বালখি, আল মাসুদি, ইবন খালদুন। সঠিক উত্তরটি হবে অপশান সি, আল মাসুদি। পরবর্তী প্রশ্ন, ICAR ভারতীয় মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করেছে? 11টি, 10টি, 7টি, 8টি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, 8টি।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা, শিরোজেব মৃত্তিকা, চার্নোজেব মৃত্তিকা, লাল মৃত্তিকা। সঠিক উত্তরটি হবে অপশান ডি, লাল মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো 18টি, 8টি, 10টি, 4টি। সঠিক উত্তরটি হবে অপশান এ, ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো 18টি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয়? আর্নেস্ট হেকেল, ট্যান্সলে, ওডাম, চার্লস এলটন। সঠিক উত্তরটি হবে অপশান সি, ওডামকে। নেক্সট কোশ্চেন, সবচেয়ে নিকৃষ্ট লৌহ আকরিক হল লিমোনাইট, সিডেরাইট, টেকোনাইট, হসমানাইট। সঠিক উত্তরটি হবে অপশান সি, টেকোনাইট। নেক্সট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে গ্রামীণ ভারতের জনসংখ্যা কত? প্রায় 733 মিলিয়ন, প্রায় 833 মিলিয়ন, প্রায় 933 মিলিয়ন, প্রায় 783 মিলিয়ন। সঠিক উত্তরটি হবে অপশান বি, প্রায় 833 মিলিয়ন। পরবর্তী প্রশ্ন, হুয়ের মতে নবজাতকের মৃত্যু হল জন্মের 1 মাসের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, জন্মের প্রথম 1 বছরের মধ্যে জীবিত শিশুর মৃত্যু, জন্মের প্রথম 1 সপ্তাহের মধ্যে জীবিত শিশুর মৃত্যু। সঠিক উত্তরটি হবে অপশান বি, হুয়ের মতে নবজাতকের মৃত্যু হল জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু। পরবর্তী প্রশ্ন, নেট প্রজনন হার হলো যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, মৃত্যু হারকে বিবেচনায় নিয়ে পরপর 2টি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। পরবর্তী প্রশ্ন, পরিব্রাজন প্রবাহ বলতে কী বোঝায়? নদীর মতো করে অভিবাসীদের স্থানান্তর যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, মোট অভিবাসীদের সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই, অভিবাসীদের সংকীর্ণ নদীর মতো চলার পথ। সঠিক উত্তরটি হবে অপশান সি, পরিব্রাজন প্রবাহ বলতে বোঝায় একটি পরিব্রাজন অন্তরে অভিবাসীদের মোট চলন সংখ্যা যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। পরবর্তী প্রশ্ন, ম্যাচিং দেওয়া ছিল, এর মধ্যে কনারভেশন কথাটি প্রথম ইউজ করেন প্যাট্রিক গ্যাডেস, উমল্যান্ড হবে আন্দ্রে অ্যালিক্স, মেগালোপলিস গটম্যান, রারবান হবে গ্যালপিন। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, 3-1-4-2। পরবর্তী প্রশ্ন, জাতীয় জলপথ 5 যে রাজ্যে অবস্থিত সেটি হলো উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হবে অপশান সি, উড়িষ্যাতে। পরবর্তী প্রশ্ন, ম্যাচিং রয়েছে, একদিকে বাঁধের নাম রয়েছে আরেকদিকে রয়েছে নদীর নাম, তার মধ্যে জালাপুট বাঁধ এটা মাছকুণ্ড নদীর ওপর অবস্থিত, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর রয়েছে, সোমাশিলা বাঁধ এটা পেন্না নদীর ওপর রয়েছে, পোলাভারম বাঁধ এটা গোদাবরী নদীর ওপর রয়েছে। তাই এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, 4-1-2-3। পরবর্তী প্রশ্ন, ম্যাচিং রয়েছে, একদিকে খনিজের নাম আর একদিকে রাজ্যের নাম রয়েছে, তার মধ্যে ম্যাঙ্গানিজ হবে মধ্যপ্রদেশ, অভ্র অন্ধ্রপ্রদেশ, বক্সাইট উড়িষ্যা, সোনা হবে কর্ণাটক। তাই এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 2-3-1-4। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ছোট স্কেল থেকে বৃহত্তর স্কেল পর্যন্ত মানচিত্রের সঠিক ক্রমকে নির্দেশ করে সেটি নির্বাচন করো। অর্থাৎ ছোট স্কেল থেকে বড় স্কেল পর্যন্ত মানচিত্রগুলো ক্রমানুসারে সাজাতে হবে। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, গ্লোব, তারপর হবে দেওয়াল মানচিত্র, তারপর টোপোগ্রাফিক্যাল মানচিত্র, লাস্টে হবে ক্যাডাস্ট্রাল মানচিত্র, কারণ লার্জার স্কেলের মানচিত্রের উদাহরণ হলো ক্যাডাস্ট্রাল মানচিত্র। পরবর্তী প্রশ্ন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল যেটির জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো গড়, মধ্যমা, মোড, কোয়ার্টাইল, বিচ্যুতি। সঠিক উত্তরটি হবে অপশান বি, মধ্যমা। নেক্সট কোশ্চেন, বর্তমান হলো অতীতের চাবিকাঠি এর দর্শন বলে পরিবেশবাদ, বিপর্যয়বাদ, অভিন্নতাবাদ, নয়া বিপর্যয়বাদ। সঠিক উত্তরটি হবে অপশান সি, অভিন্নতাবাদ। পরবর্তী প্রশ্ন, কলকাতা যে সিসমিক জোনে অবস্থিত? 2, 3, 4, 5। সঠিক উত্তরটি হবে অপশান সি, 4।
পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সিএফসি, জলীয় বাষ্প, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হবে অপশান সি, আর্গন। আর্গন গ্রিনহাউস গ্যাস নয়, বাকি যে তিনটে অপশান রয়েছে তিনটে অপশানই গ্রিনহাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন, লেহম্যান বিযুক্তি কাকে কাকে পৃথক করেছে? অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিকেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এখানে বাংলাতে যে কোশ্চেন রয়েছে সেখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, আউটার কোর ফ্রম দ্য ইনার কোর। আজকের এই ভিডিওতে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST 2023 এক্সামের ভূগোলের 50টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে বাকি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। এই অ্যান্সার কি আনঅফিসিয়াল, অফিসিয়াল অ্যান্সার কি এখনও পর্যন্ত পাবলিশড হয়নি। যখন পাবলিশড হবে তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।